ঠান্ডা ও প্রাকৃতিক সৌন্দর্যতার মাঝে পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ঘুরে দেখব পুরুলিয়ার কিছু পরিচিত সাইট সিন, যেমন থুরগা জলপ্রপাত, বামনি জলপ্রপাত, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম ও পাহাড়ের কিছু আঁকাবাঁকা পথ। তো চলো দেখে আসি পুরুলিয়ার কিছু সুন্দর সুন্দর ট্রাভেল স্পটগুলো। তো গুড মর্নিং, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সৌভিক স্টোরিজ। তো আজকে সকালবেলা, অর্থাৎ সকাল না, এখন প্রায় 11টা বাজে। 11টার সময় আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে অযোধ্যা হিলের উদ্দেশ্যে, অর্থাৎ অযোধ্যা হিল না, আজকে আরো কটা জায়গা সেগুলো তোমাদের ইন্ট্রোতে দেখানো হলো। তো সেই জায়গা আমরা আজকে কভার করতে চলেছি। তো আমরা যেখানে ছিলাম ওটা আমাদের হোটেল থেকে অযোধ্যা হিল নিয়ার অ্যাবাউট 18 মিনিট, তো 18 থেকে 20 মিনিট, তো বেশি দূরে না। তো চলো তাহলে আগে তাড়াতাড়ি করে পৌঁছানো যাও, কারণ আমরা হিল টপেও পৌঁছাবো। হিল টপে যাওয়া ছাড়া ওখানে আপার ড্যাম, লোয়ার ড্যাম আরও যেগুলো রয়েছে, মার্বেল লেক, এগুলোকেও আমরা দেখবো। তো চলো তাহলে তাড়াতাড়ি করে বেরোই। কালকে কিন্তু একটা ভালো হিডেন জেমের সন্ধান দেবো, একটা হিডেন জেম, মজা আয়া, মানে বেসিক্যালি পুরুলিয়ায় কোথায় হিডেন জেম আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আর হচ্ছে কালকে কিন্তু সকাল সকাল বেরোবো, অর্থাৎ ধরো গিয়ে প্রায় কালকে মোটামুটি আমরা 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাবো, কারণ আমাদের কালকে যে ডেস্টিনেশনগুলো আমরা কভার করতে চলেছি সেই ডেস্টিনেশনগুলো এক একটার থেকে প্রায় বহু দূর, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম ডিস্টেন্স। বুঝতে পারছো তো ব্যাপারটা, মানে এটা অনেকটাই দূর। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আগে অযোধ্যা হিল পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে। চলো। তো ফাইনালি অযোধ্যার দর্শন পেয়েছি। আর আমাদের হোটেল থেকে অযোধ্যা পাহাড়ের অংশটা দেখা যায় একদমই সামনে। আমি হোটেলটা শেয়ার করব তোমাদের সাথে, এখন তো শেয়ার করা হয়নি সেরকম ভাবে। যাই হোক, তো হোটেল থেকে যে অংশটা দেখা যায় সেটা তো আলাদা ব্যাপার। ওটা অরিজিনালি অযোধ্যার এই মানে যে খণ্ড বা অযোধ্যা পাহাড়ের যে অংশটা, সেটা তোমাদের সাথে এই যে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে আর 8 মিনিট, মানে মোটামুটি নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার। 3 কিলোমিটার হচ্ছে অযোধ্যার শুরু। এবার এখান থেকে আমরা বিভিন্ন আপার ড্যাম, লোয়ার ড্যাম অথবা আর বাকি যা যা রয়েছে সমস্ত জায়গায় আমরা যাব। তার আগে সবার আগে বাবা, এটা বাম্পার না, এটা কি বাবা রে বাবা, এটা কি যে ছিল মাসি, দাঁড়াও। তো যাই হোক, তো যাওয়ার আগে সবার আগে নিচে কোনো একটা হোটেলে দাঁড়াবো, একটুখানি কিছু চা ফা বা এইসব জাতীয় খেয়ে নেবো। আচ্ছা, এর ওপরেও, অযোধ্যার ওপরেও কিন্তু অনেকগুলো হোটেল টোটেল আছে। আমি একটা হোটেলের কথা বলেছিলাম যে ওটা হচ্ছে অযোধ্যা জঙ্গল রিসর্ট বলে একটা হোটেল আছে, যেটা অযোধ্যার ওপরে প্রায় 2-2.5 মতো ওপরে, 2,500 ফিট উচ্চতা। যাই হোক, তো চলো তাহলে তাড়াতাড়ি করে অযোধ্যার ওখানে যাই, তারপর দেখি একটা একটা করে জায়গা, মানে এখানে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। চলো। তো ওয়েলকাম টু অযোধ্যা পাহাড়। আগে একটা প্যাচে ছোট্ট একটা অফরোড, যারা অফরোড করতে ভালোবাসো তারা অবশ্যই আসতে পারো। ওখানে ভাই অফরোড ছিল, সে অফরোড সেরে এখন আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যা পাহাড়ের ওপরে, অর্থাৎ এখান থেকে বিভিন্ন আপার ড্যাম, লোয়ার ড্যাম বা যা যা তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম সেগুলো দেখবো। এবং এছাড়া আরও কোনো জায়গা আছে, ভিউ পয়েন্ট আছে, সেগুলোকে আমরা কভার করব। আচ্ছা, মার্বেল লেক, এগুলো সবই আমরা কভার করবো। এখান থেকে মার্বেল লেকও খুব একটা দূর না। বাঘমন্ডিও আমি দেখলাম, বাঘমন্ডিও খুব একটা দূর না। বাঘমন্ডি এখান থেকে নিয়ার অ্যাবাউট নামার পর ওখান থেকে 3 কিলোমিটার মতো বাঘমন্ডি, তো খুব একটা দূর যে তা না। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আগে যাওয়া যাক, তারপর দেন তোমাদের সাথে শেয়ার করছি সব। চলো।
এসে এখন পৌঁছেছি হচ্ছে তুরগা ড্যাম। তুরগা ড্যাম্পে যদি কেউ আসো তো যদি তার পায়ে জোর থাকে আর মোটামুটি নিচে নামার ভয় না থাকে তাহলে নামতে পারো। ওই প্রচণ্ড খাড়া এবং সিঁড়িগুলো একদম পুরো নর্মালি পাথরে, সেরকমভাবে তো কোনো সিঁড়ি বলে বানানো নেই, ঠিক আছে। তো যদি কারোর মনে হয়, আর তোমরা তো সিনেম্যাটিক শটটা দেখে নাও। তুরগা ড্যাম্পে আমরা নিচের দিকে নেমেছিলাম। সিঁড়ির অবস্থা কিন্তু ওটা খুব খারাপ, ওখানে পাথর পাথর দিয়ে কোনো রকমের করা, স্লিপও করে। তো যদি নামো তো অবশ্যই দেখ। তো চলো এর পরের দিনটায় যাওয়া যাক। তো তোমরা তুরগা ফলস মানে তুরগা ফলসটা দেখলে, এবং বেসিক্যালি ওখানে নামতে গেলে কিন্তু ভাই নিজের ওন রিস্কে নামো। বামিনী ফলসের ক্ষেত্রেও কিন্তু আমাকে যেটা লোকাল বললো যে নিজের ওন রিস্কে নেবো, কারণটা হচ্ছে যে এখানে কিন্তু মানে পাথর নর্মালি, মানে সিঁড়ি করা নেই, নর্মালি পাথর। আচ্ছা, অযোধ্যা হিলটপ পুরুলিয়া সবই এদিক দিয়ে যাওয়া যায়। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে মানে আমাদের লাস্ট ডেস্টিনেশন পয়েন্ট হবে হচ্ছে অযোধ্যা হিলটপ, এবং অযোধ্যা হিলটপ ছাড়া আর সেরকম কোনো পয়েন্ট নেই। ওটা করে আমরা দেন চলে আসবো হচ্ছে নিচে, অর্থাৎ আমাদের হোটেলের দিকে। আর কালকে আরও 3-4টে হিডেন প্লেস, নট এ হিডেন, অনেকে জায়গাগুলোতে গেছে বাট খুব একটা বেশি প্রচলিত না পুরুলিয়ার মধ্যে, সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেকেন্ড ভিউ পয়েন্ট মানে ঘোরার জায়গা এসে পৌঁছেছি হচ্ছে ভামিনী ওয়াটারফলস। আর ভামিনী ওয়াটারফলসে এরকম নর্মালি সিঁড়ি, আর মানে এখানে আগে যে কাকাটা আমাদের ভয়ে দেখালো যে কীরকম টাইপের সিঁড়ি, তো দেখাই তোমাদের। এরকম নর্মালি সিঁড়ি রয়েছে, নর্মাল বেসিক, খুব একটা যে একদম সেই হাই ফাই ব্যাপার আছে সেরকম তা না, খুব খতরনাক না। আমি তো বলবো তুরগার থেকে এটা অনেকটাই খতরনাক কম। তো চলো তাহলে একবার নিচের দিকে যাই, তারপর তোমাদেরকে বামিনী ওয়াটারফলস দেখাচ্ছি। চলো। তো বামনী ওয়াটারফলস যদি তোমাদের নামতে হয় তাহলে নয় পায়ের জোর আর মনের শক্তি, আর নয় যদি রেগুলার বেসিসে তোমরা কোনো ব্যায়ামের সাথে যুক্ত থাকো তাহলে নেবো, না হলে কিন্তু উঠতে গেলে আমাদের মতো অবস্থা হলে দম ফুলে একদম হাতে চলে আসবে। যাই হোক, বিয়ে যোগ পাঠ, বাট যোগ না, সত্যি কিন্তু খুবই নিচে, এবং প্রায় ধরো কিছুটা সিঁড়ি রয়েছে, মানে লোকটা মিথ্যা কথা বলেনি, ঠিকই বলেছে, 50% সিঁড়ি রয়েছে যেটা হচ্ছে তোমার বাঁধানো, বাকি 50% সিঁড়ি রয়েছে, 60% সিঁড়ি বাঁধানো, বাকি 40% সিঁড়ি রয়েছে নর্মাল পাথরের। তো সেখানে কিন্তু অবশ্যই দেখে তোমরা নামাবে, নামবা বা ওঠার সময় অবশ্যই দেখতে হবে তোমাদেরকে, কারণ হচ্ছে না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। একবার পড়ে গেলে কিন্তু পৃথিবীর কোনো প্লাস্টারই ওটাকে জুড়াতে পারবে না। তো আপাততর জন্য পাহাড়ের এই সুন্দর আঁকাবাঁকা পথে আমরা যাচ্ছি হচ্ছে এখন সোজা আই থিঙ্ক ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে, বাট তার আগে আরও 2-3টে জায়গা পড়বে বললো। চলো কি কি জায়গা সেটা তো তোমরা পরবর্তী যখন আমরা ব্লগে মানে এই ব্লগে যখন দেখাবো পরবর্তী সময় তখন তোমরা দেখতেই পাবে। তো আপাততর জন্য চলো তাহলে তাড়াতাড়ি করে যাওয়া যাক নেক্সট ভিউ পয়েন্টের দিকে। তো এসে পৌঁছেছি হচ্ছে পুরুলিয়ার ইনস্টাগ্রাম বলতে পারো ফেমাস মার্বেল লেক। তো সেই মার্বেল লেকে
আচ্ছা, ভিউটা অনেকটা এরকম। তো ফাইনালি মার্বেল লেক দেখার পর বেশ পেয়েছিল হচ্ছে জোরে খিদে, তো চলে এসছে হচ্ছে মার্বেল ফুড প্যালেসে, একদম সামনে মার্বেল লেকের ঠিক অপোজিটে। এখানে নিরামিষ থালি অর্ডার করেছি, আর তার সাথে একটা মাছ, তো মানে ফিশ কারি। আর এছাড়া মার্বেল লেক তো জায়গাটা সত্যি কথা বলতে গেলে অসম্ভব ফটোজেনিক জায়গা, মানে যদি ভ্যাদ্রানো ফটো না হয়, মানে ফটোজেনিক তোমার ফেস না হয়, তাহলে তোমার খুব সুন্দর সুন্দর ফটো আসতে পারে। আর এছাড়া জায়গাটা খুব সুন্দর। এছাড়াও আগে যে আমাদের 2-3টে যে জায়গা রয়েছে, অর্থাৎ পাখি পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, অযোধ্যা টপ হিলস, আরও একটা আই থিঙ্ক মনে হয় আরেকটাও কি রয়েছে, ঠিক আছে আমি ঠিক নামটা মনে পড়ছে না। যাই হোক, তো সেগুলো পরবর্তী সময় দেখবো। আপাততর জন্য সবার প্রথম যেটা সেটা হচ্ছে লাঞ্চটা করে নিই। তো চলো ফটাফট করে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। তো খাবার ফাইনালি দিয়ে গেছে। রুই মাছ যেটা বললাম, ডাল আছে, ভাত, একটা সোয়াবিনের তরকারি, আলু পোস্ত, স্যালাড, আলুর ঝুরি ভাজা, চাটনি আর পাঁপড় নিয়ে আসছে। তো চলো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে নিই। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি হচ্ছে অযোধ্যা পাহাড়ের এই সুন্দর রাস্তা দিয়ে সোজা যাব হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম আর অযোধ্যা হিল টপ। এখান দিয়ে যায় তো নিচে নেবে ওপরে উঠে, মানে পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে, মানে সত্যি কথা বলতে গেলে কিন্তু দেখো বিষয়টা বেশ ভালো লাগছে। কারণটা দেখো, প্ল্যানটা ছিল এবছর যে আমরা কোনো পাহাড়ে যাব, বাট তোমাদেরকে কোনো পাহাড়ের দর্শন অবশ্যই করাবো, বাট সেটা যেহেতু আমাদের কোনো পসিবল হয়নি, তো ফলে আচ্ছা এখানে রয়েছে আপার ড্যাম 2 কিলোমিটার, অযোধ্যা হিল টপ 5 কিলোমিটার, আপার ড্যাম এদিকে, ওকে, আপার ড্যাম ডান দিকে আর অযোধ্যা হিল টপ হচ্ছে সোজা। তো তাহলে আপার ড্যাম, লোয়ার ড্যাম ওটা দেখে নেবো, দেন তারপর আমরা চলে যাবো হচ্ছে অযোধ্যা হিল টপের দিকে। তো চলো তাহলে যাওয়া যাক আপাতত আপার ড্যাম। তো পৌঁছে গেছি হচ্ছে আপার ড্যাম। তো একটা কাজ করো, আমি আমাদের সিনেম্যাটিক ভিউটা অন করে দিই। আজকে মোটো ব্লগিং সিনেম্যাটিক ভিউ হবে, মোটো ব্লগিং সিনেম্যাটিক ভিউটা অন করে দিই, তোমরা দেখো আর এনজয় করো। লেটস স্টার্ট। তো আমাদের আপার ড্যাম ঘোরা হয়ে গেছে, বাট আমরা এখন লোয়ার ড্যাম্পের দিকে যাচ্ছি না। কারণ লোয়ার ড্যাম্পের দিকে যাচ্ছি না, এর পেছনে 2-3টে কারণ আছে। প্রথম হচ্ছে আমরা অযোধ্যা হিল টপ যে রয়েছে, অযোধ্যা হিল টপ থেকে ঘুরে এসে লোয়ার ড্যাম্পের দিকে যাব, তারপর হয়তো আমরা ছবিগ্রামের দিকে যাব। আর দেন যদি ওটা আমরা না করি, ঠিক আছে, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, 3:30 ধরো, 3:30 মধ্যে, হ্যাঁ 3:30 বাজে, 3:34। তো এখন যদি আমরা মানে অযোধ্যা হিল টপ যদি না করে আসি, তাহলে কিন্তু আমাদের অনেক লেট হয়ে যাবে আর অযোধ্যা হিল টপ করতে পারবো না। সন্ধেবেলার আগে আমি চাই যে পাহাড় থেকে, মানে অন্তত এখান থেকে নেমে যেতে, কারণ আমার খুব একটা ইচ্ছা নেই যে সন্ধ্যের পর এখানে আমি
আর বাইক চালানোর। কারণ এর পেছনে একটা ইনসিডেন্ট হচ্ছে, আমার ফগ লাইটটা এখানে হয়ে গেছে লুজ, এবং এর একটা স্ক্রু খুলে পড়ে গেছে হচ্ছে এদিক ওদিক কোথাও একটা, মানে ফগ লাইট টাইট নেই, একদিকের ফগ লাইটই টাইট রয়েছে আর এদিকেরটা টাইট নেই। তো যথারীতি এইটা একটা পার্ট অফ রাইডিং, মানে হতেই পারে, এগুলো রাস্তাঘাটে বেরোলে এইসব চলতেই থাকে। এরকমও চলেছে, মানে গাড়ি ডবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ডে করতে গেছি, গাড়ি পড়ে গেছে হাতের থেকে, এগুলোও চলে। তো ঠিক আছে, চলো আপাতত যাওয়া যাক হচ্ছে অযোধ্যা হিল টপ। এখান হচ্ছে অযোধ্যা হিল টপ, সেরকম কিচ্ছু নেই, শুধু একটা ছোট্ট একটা মার্কেট রয়েছে, আর কিচ্ছু এখানে নেই। দুটো একটা মানে ইসে আছে, তোমার রেস্টুরেন্ট আছে, আর একটা ওষুধের দোকান রয়েছে। মানে এটা ফুল আমাদের সাথে স্ক্যাম হলো। এই স্ক্যামের পর এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা আবার হচ্ছে আপার ড্যামে, আপার ড্যাম থেকে আমরা যাবো হচ্ছে লোয়ার ড্যাম। তো চলো তাহলে, আপার ড্যাম তো তোমরা দেখেই নিয়েছো, এবার দেখা হচ্ছে গিয়ে লোয়ার ড্যামেই একবারে তোমাদের সাথে। চলো, হচ্ছে লোয়ার ড্যাম, হচ্ছে লেক। এটা আমি সৌভিক স্টোরিজ। তো এখন যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। যাওয়ার সময় এই জায়গাটা পেলাম, ভিউ পয়েন্টটা। তো এই ভিউ পয়েন্টের সিনেম্যাটিক শটটা না অসাধারণ এসছে, দেখে নাও তোমরা। এই হচ্ছে লোয়ার ড্যাম, ওদিকে লেকটা, এদিকে ড্যাম্পের ইসেটা। তো ওই দেখো নিচে গাড়ি যাচ্ছে একটা ছোট্ট। যাই হোক, এটা আপাতত ক্লোজ হয়ে গেছে। এটা আই থিঙ্ক মনে হয় ওই 5টার মধ্যে বন্ধ করে দেয়, 4টা থেকে 5টার মধ্যে লোয়ার ড্যামটা বন্ধ করে দেয়। আপার ড্যামটা খোলা আছে, বাট লোয়ার ড্যামটা ক্লোজড হয়ে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে হোটেল। আর যদি হোটেল না যাই তাহলে দেখি যদি ছবিগ্রাম ঘোরা যায়, একবার ঘুরবো, মানে মুখোশগ্রাম যেটাকে বলে, মুখোশগ্রাম ঘোরা যায় যদি একবার ঘুরবো, যদি না ঘোরা যায় তাহলে গো ব্যাক টু হোটেল। তো চলো, রাস্তায় যেতে যেতে তারপর তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে, চলো। তো এখন ঘড়িতে বাজে প্রায় নিয়ার অ্যাবাউট ওই 8:30। এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পর একটু বেরিয়েছিলাম আশেপাশে, ব্লগ আর করিনি, আশেপাশটা শুধু একটু ঘুরে দেখা। যেখান দিয়ে আসতে হয় আমি পারলে হয়তো কালকে রাত্রে তোমাদের সাথে ওটা শেয়ার করবো। একটা অভূতপূর্ণ আলাদাই এক মানে ভৌতিক জায়গা, ভৌতিক এক্সপিরিয়েন্স করতে করতে আসতে হয়। ভৌতিক ঠিক না, মানে বলতে পারো যে অফ রোড অফবিট, মানে একদম এক্সট্রিম অফবিট পেরিয়ে আসতে হয় রাত্রিবেলার দিকটা। বেসিক্যালি সকালবেলার দিকটা অতটা ভয় লাগে না। আচ্ছা, সকালে যা বৃত্তান্ত তো দেখলে তোমরা ব্লগে। রাত্রিবেলা ফেরা, তারপর আমরা গেছিলাম বাঘমুন্ডির দিকটা। বাঘমুন্ডির দিকে মার্কেটটা আছে, মার্কেটটা একটুখানি ঘুরে দেখা, 2-4টে স্ন্যাক্স ট্যাক্স খাওয়া, এগুলো করলাম আমি। এখন আপাতত এই জামা প্যান্ট পরেই বসে রয়েছি, জামা প্যান্ট ছাড়িনি, একটু চা খাবো, তারপর জামা প্যান্ট ছাড়বো। বাইরে যথারীতি কালকের মধ্যে টেম্পারেচার ভালো কম, মানে ভালো রয়েছে ঠান্ডাটা। আর যাই হোক, তো তোমরা জানাও যে তোমাদের ডে 2 অর্থাৎ
সেকেন্ড দিন পুরুলিয়া তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই যে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওর কোনো বিষয় যদি আমি মিস করে যাই বা পুরুলিয়ার কোনো বিষয় যদি মিস করে যাই, আমরা যে এবার মানে পুরুলিয়া করলাম বলে আর কোনো সময় পুরুলিয়া করবো না তা কিন্তু একদমই না। আমরা আবারও পুরুলিয়া পরে হবে। তো কোনো জায়গা যদি একদমই মিস হয়ে যায় তো অবশ্যই সেটা কমেন্টস ডাউন করো যে এই জায়গাটা আমরা ভিজিট করতে পারি। তো চলো, স্টে টিউন, গুড বাই অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কি শোভিক স্টোরিজ।